আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা বেশ লম্বা। আজ পর্যন্ত নানান ধরনের মাইক্রোফোনস ইউজ করার সুযোগটা আমার হয়েছে। তবে আজকে আমি যে মাইক্রোফোনটা নিয়ে কথা বলবো, এই ধরনের মাইক্রোফোন আমি লাইফে ফার্স্ট দেখলাম। এই মাইক একাই করতে পারবে 4টা মাইক্রোফোনের কাজ, অ্যান্ড দিস ইজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট এভার এআই পাওয়ার্ড ট্রান্সফরমেবল মাইক্রোফোন। একই সাথে এটা একটা ক্লিপ অন মাইক, হ্যান্ডহেল্ড মাইক, ডেস্কটপ মাইক, এমনকি শর্টগান মাইকও। এটার ইউজ কেসের অভাব নাই ভাই। যারা ভ্লগিং করেন কিংবা ইন্টারভিউ স্টাইল কন্টেন্ট ক্রিয়েট করেন, তাদের এক এক সময় এক এক ধরনের মাইক্রোফোন দরকার পড়ে, অ্যান্ড দিস ওয়ান মাইক ক্যান সার্ভ অল ইউর নিডস। এক কথায় ম্যাজিক্যাল একটা জিনিস। এটা আমাদের সবারই পরিচিত একটা ব্র্যান্ড, বয়ার প্রোডাক্ট। এটার নাম হচ্ছে বয়া ম্যাজিক 03। এই মাইকটারই আবার স্লাইটলি অ্যাফোর্ডেবল একটা ভ্যারিয়েন্ট হয়, যার নাম হচ্ছে বয়া ম্যাজিক 05। বক্স দুইটা দেখতে কিন্তু একদমই আইডেন্টিক্যাল, তবে কিছু ডিফারেন্সেস থাকতেছে এই দুইটার মাঝে। 12,500 টাকায় কি এই মাইক্রোফোনটা ওয়ার্থ ইট কিনা যাচাই করে দেখবো আমরা আজকের ভিডিওতে। বাট বিফোর দ্যাট, আ বিগ থ্যাঙ্কস টু গ্লোবাল ব্র্যান্ড আমাদের হাতে এই প্রোডাক্টটি সেন্ড করার জন্য। বাংলাদেশে কিন্তু বয়ার অথরাইজড ডিস্ট্রিবিউটর হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড, এবং তাদের কাছে আপনারা বয়ার সমস্ত প্রোডাক্টস পেয়ে যাবেন উইথ 2 ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টি। তাদের ব্যাপারে বিস্তারিত থাকছে ডেসক্রিপশন বক্সে। তো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে থাকছে আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। স্টার্টিং অফ উইথ দ্য বক্স, অ্যাজ ইউজুয়াল বয়ার অন্যান্য বক্সগুলোর মতোই এটা। তবে ভিডিওর শুরুতেই যা বললাম, এই দুইটার মধ্যে টুকটাক কিছু ডিফারেন্সেস আছে, সেটা আনবক্সিং এর পরেই বুঝবেন। তো শুরু করা যাক। ফার্স্টেই বক্সের ভিতর পেয়ে যাবেন কিছু পেপার ওয়ার্কস, সাথে থাকছে এই ব্ল্যাক কালার্ড একটা পাউচ। সিমিলার লুকিং দুইটা পাউচ কিন্তু আপনারা বোথ ভ্যারিয়েন্টস এর ক্ষেত্রেই পাবেন, তবে দ্য স্লাইটলি মোর এক্সপেন্সিভ ওয়ান, যেটা 12,500 টাকার, সেটার এই ক্যারিং পাউচটা অনেক প্রিমিয়াম টাইপের, এন্ড দ্য চিপার ওয়ান, যেটার দাম 11,000 টাকার আশেপাশে, এটার পাউচটা একটু স্লাইটলি ডিফারেন্ট ম্যাটেরিয়াল ইউজ করা, ইটস নট অ্যাজ প্রিমিয়াম। যাই হোক, পাউচের ভিতরে ফার্স্টেই পেয়ে যাবেন অ্যাকচুয়াল মাইক্রোফোনটা, তার সঙ্গে একটা উইন্ডশিল্ড অ্যাটাচ থাকে। একদমই ইন্টারভিউ স্টাইল মাইক্রোফোনস গুলোর মতো দেখতেই হয় এই মাইক্রোফোনটার সেটআপ। এখানে উইন্ডশিল্ডটা খুলে নিলেই দেখবেন এই হ্যান্ডহেল্ড সেটআপটার ভিতরেই আছে দুইটা ছোট ছোট মাইক্রোফোনস। এই দুইটাই কিন্তু ট্রান্সমিটার, এন্ড দ্য হ্যান্ডহেল্ড সেটআপ অ্যাক্টস অ্যাজ দ্য হাউজিং। পাউচটার ভেতরে হাত দিলেই আরো এক ধরনের ডিফারেন্ট উইন্ড মাফ খুঁজে পাবেন। তাছাড়া ইন্ডিভিজুয়াল ট্রান্সমিটার গুলোর জন্য দুইটা ছোট ছোট উইন্ড মাফ থাকছে। তারপর থাকছে একটা ওয়্যারলেস রিসিভার, যেটা ডিরেক্টলি আপনার ক্যামেরাতে কানেক্টেড হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, পাচ্ছেন বেশ কিছু খুবই ছোট ছোট কেবলস, যার মধ্যে ফার্স্ট এরটা হচ্ছে একটা C2C কেবল, পরেরটা হচ্ছে একটা টাইপ A টু টাইপ C কেবল, এন্ড ফাইনালি একটা 3.5mm টু 3.5mm কেবল। ওকে, আনবক্সিং শেষে হয়তো আপনারা বুঝতেই পারতেছেন এই হোল সেটআপটার মধ্যে কিন্তু বেশ কিছু ডিফারেন্ট কম্পোনেন্টস রয়েছে। সো আমরা একটা একটা করে সবগুলোকেই দেখব। শুরু করি আমরা এই ছোট্ট ট্রান্সমিটার গুলো দ্বারা। এখানে ট্রান্সমিটার গুলো খুবই ছোট্ট সাইজের, একদম ক্যাপসুল শেপের এক একটা ট্রান্সমিটার। এখানে একটা মেশ ফ্যাব্রিক টাইপের ইউজ করা হয়েছে ফর দ্য মাইক্রোফোন পার্ট। এখানে টপ সাইডে থাকছে একটা এলইডি ইন্ডিকেটর, পেছনেই পেয়ে যাচ্ছেন একটা মেটাল ক্লিপ টু অ্যাটাচ উইথ এনি কাইন্ড অফ ক্লোদিং। এটা হোক আপনার টি শার্ট কিংবা ক্যাপ, সব জায়গায় কিন্তু এটাকে ইজিলি অ্যাটাচ করতে পারবেন। এই ম্যাগনেটটা দিয়েও কিন্তু আপনারা চাইলে যে কোনো ক্লোদিং এর মধ্যে এটাকে অ্যাটাচ করে নিতে পারবেন। দ্য ম্যাগনেট ইজ প্রিটি স্ট্রং, খুবই স্ট্রং একটা ম্যাগনেট দিচ্ছে এখানে। ফ্রন্টেই থাকছে বয়ার ব্র্যান্ডিং এন্ড একটা বাটন। এই বাটনটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এই মাইক্রোফোনটার নয়েজ ক্যান্সেলেশনটাকে টগল করা। সো বেসিক্যালি এটাকে একটা শর্ট প্রেস করলে মাইক্রোফোনটার নয়েজ ক্যান্সেলেশন অন হয়ে যায়, বা ইন জেনারেল নয়েজি এনভায়রনমেন্টসে অনেকটা হেল্প করবে। এটাকে আমরা পরে টেস্ট করে দেখব। তাছাড়া এই ট্রান্সমিটারগুলো খুবই হালকা, অ্যারাউন্ড 7 গ্রামস। তবে ইমপ্রেসিভ ব্যাপারটা হচ্ছে যে এই টু ট্রান্সমিটারের মধ্যে তারা 90 মিলিঅ্যাম্প পাওয়ারের ব্যাটারি দিচ্ছে ইচ। এই 90 মিলিঅ্যাম্প পাওয়ারের ব্যাটারিটা থেকে আপনারা একটানা 5.5 থেকে 6 ঘন্টা পর্যন্ত রেকর্ডিং টাইম পাবেন, এবং এই ট্রান্সমিটার গুলোকে 0 থেকে একবার ফুল চার্জ করতে অ্যারাউন্ড 2 ঘন্টার মতো সময় লাগে। এই ছিল মোটামুটি ট্রান্সমিটার নিয়ে আলাপ। এখন আমরা এটার এই যে চার্জিং কেস অথবা হ্যান্ডহেল্ড সেটআপটা, এটা নিয়ে একটু কথা বলি। এন্ড রাইট অফ দ্য ব্যাট, দিস লুকস সুপার ক্লিন। ট্রান্সমিটার গুলোকে বাইরে থেকে দেখা যায় একটা ট্রান্সপারেন্ট লুক মেইনটেইন করা হচ্ছে, এন্ড ইটস স্লিক, ফুললি ম্যাট ব্ল্যাক টেক্সচার্ড একটা জিনিস। এই চার্জিং কেসটার টপ সাইডে কিন্তু দেখতে পারবেন এই মাইক্রোফোন সিস্টেমটার যেই টপ পার্টটা, এটা দিয়েই বেসিক্যালি হ্যান্ডহেল্ড মাইক্রোফোনটা ফাংশন করে, অথবা শর্টগান মাইক হিসেবে যদি ইউজ করেন। ভিতরেই ট্রান্সমিটার গুলোকে চার্জ হতে দেখা যায়। কেসটার রিয়ার এন্ডে একটা টাইপ সি পোর্ট আছে ফর চার্জিং দ্য কেস, এন্ড তার উপরেই থাকছে 4টা এলইডি ইন্ডিকেটর ফর শোয়িং দ্য ব্যাটারি পার্সেন্টেজ। এন্ড খুব এফিশিয়েন্টলি তারা একটা রিসিভার অ্যাটাচ করে দিছে এটার বটম সাইডে, তাও আবার ম্যাগনেটিকলি। সো এই টাইপ সি রিসিভারটা এই বটম সাইডেই রেস্ট করে, এন্ড বেসিক্যালি এই টাইপ সি রিসিভারটাকে আপনারা স্মার্টফোনে প্লাগ ইন করবেন, যেখানে এই
অডিওগুলো রেকর্ড হবে। এখানে অনবোর্ড রেকর্ডিং এর কোনো অপশন নাই, সো এই রিসিভার দিয়ে কোনো একটা এক্সটার্নাল ডিভাইসে রেকর্ড করা ইজ দ্য অনলি অপশন। তাছাড়া যেহেতু এই টাইপ সি পোর্টটা আপনার স্মার্টফোনের টাইপ সি পোর্টটাকে ইউটিলাইজ করে ফেলতেছে, এটার মধ্যে আরো একটা টাইপ সি পোর্ট দেওয়া আছে যাতে আপনারা চাইলে স্মার্টফোনকে চার্জ করতে পারেন while using this receiver. Anyways, ব্যাপারটা আমার কাছে যথেষ্ট কুল লাগছে। এট দ্য সেম টাইম এটা রিয়ার সাইডে কিন্তু একটা 1/4 ইঞ্চ থ্রেড আপনারা পাবেন। এটা দিয়ে যে কোনো 1/4 ইঞ্চ স্ক্রু এর মধ্যে এটাকে স্ক্রু অন করে আপনারা ক্যামেরাতে অ্যাটাচ করতে পারবেন। আর এমনিতে এই কেসটার মধ্যেও কিন্তু একটা 500 মিলি অ্যাম্পাওয়ারের ব্যাটারি আপনারা পাচ্ছেন। এই 500 মিলি অ্যাম্পাওয়ার ব্যাটারিটা থেকে দুইটা ট্রান্সমিটারকেই 1.5 বারের চেয়ে বেশি, ক্লোজ টু 2 বারের মতো আপনারা ফুল চার্জ করে নিতে পারবেন। আমার কাছে মনে হয়েছে দ্যাটস কোয়াইট গুড ব্যাটারি ব্যাকআপ এন্ড চার্জিং কেস হিসাবেও এনাফ চার্জ প্রোভাইড করতেছে ফর অ্যাটলিস্ট আ ফিউ শুটস। এন্ড জাস্ট লাইক দ্য ট্রান্সমিটার্স, এই চার্জিং কেসটাকেও চার্জ দিতে অ্যারাউন্ড 2 ঘন্টা সময় লাগে। ও আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি, এই যে ওয়্যারলেস রিসিভারটা, এটা প্লাগ ইন করে আপনারা আপ টু 100 মিটার ডিস্টেন্স থেকে অডিও রেকর্ড করতে পারবেন উইদাউট এনি ইস্যুস। এন্ড যদি মাঝখানে অবস্টেকলস থাকে লাইক দেয়াল, তাইলে 10 মিটার ডিস্টেন্স পর্যন্ত অডিও আপনারা রেকর্ড করতে পারবেন। আর চার্জিং কেস সহ টোটাল ব্যাটারি ব্যাকআপটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ইটস অ্যারাউন্ড 30 আওয়ার্স। আমার কাছে মনে হয়েছে এটার ফাংশনালিটি এন্ড ব্যাটারি ব্যাকআপের দিক থেকে যথেষ্ট পরিমাণ সলিড একটা ব্যালেন্স আছে এখানে। এখন চলেন আমরা এটার ইউজ কেসগুলো একটু দেখে নিই। এর মধ্যে প্রথমেই তো আসে হ্যান্ডহেল্ড। এই উইন্ডমাফটা দিয়ে আপনারা এটাকে একটা হ্যান্ডহেল্ড মাইক্রোফোন হিসেবে ইউজ করতে পারবেন ফর ইন্টারভিউ সিচুয়েশনস, অথবা নিজেও এভাবে রেখে কথা বলতে পারবেন, দ্যাট ওয়ার্কস অ্যাজ ওয়েল। এখন যে উইন্ডমাফটা লাগানো, এটা মুখের কাছে এনে মাইকটাকে ইউজ করার জন্য একদম পারফেক্ট। মুখের যে বাতাসগুলা পি এন্ড পপ সাউন্ডস গুলাকে এটা ব্লক করে দিবে। এর জন্যই এই স্পেসিফিক টাইপ অফ উইন্ডমাফটাকে একটা পপ ফিল্টার হিসেবে অনেকে চিনে। তারপর আসে অন ক্যামেরা মাউন্ট করার ব্যাপারটা। ক্যামেরার মধ্যে খুব ইজিলি আপনারা এই মাইক্রোফোনটাকে ইউজ করতে পারবেন অ্যাজ এ শর্টগান মাইক্রোফোন। সেই ক্ষেত্রে আরো একটা যে উইন্ডশিল্ড আছে এটা ইউজ করা আমি সাজেস্ট করব, কারণ এই উইন্ডশিল্ডটা আরো বেটার কাজ করে ইন আউটডোর সিনারিওস, আরো উইন্ডি সিচুয়েশনসে এটা আপনাকে ভালো ব্যাকআপ দিবে। তারপর আসতেছে ডেস্কটপ ইউসেজ। এটাকে যে কোনো একটা ট্রাইপডের মধ্যে 1/4 ইঞ্চ স্ক্রু দিয়ে মাউন্ট করে আপনারা এটাকে একটা ডেস্কটপ মাইক্রোফোন হিসেবেও ইউজ করতে পারবেন, যা খুবই জোস একটা কনসেপ্ট। সেই ক্ষেত্রে ওয়ান্স এগেন আমি এই উইন্ডশিল্ডটা ইউজ করার জন্য সাজেস্ট করব ইনডোরসে। আর লাস্টলি আপনারা অ্যাজ ইউজুয়াল ট্রান্সমিটারস গুলোকে শার্টে ক্লিপ করে বা যে কোনো জায়গায় ক্লিপ করে নর্মাল মাইক্রোফোন হিসেবে ওয়্যারলেসলি ইউজ করতে পারেন। এই ছিল 4টা ডিফারেন্ট ইউজ কেস এই একটা মাইক্রোফোনের। সো এক কথায় বলতে গেলে খুবই ভার্সেটাইল অ্যান্ড ডাইভার্স এই মাইক্রোফোনটা। যে কোনো ইউজ কেস আপনি ভাবেন না কেন সেটার মধ্যেই এই মাইক্রোফোনটা ইউজেবল। তো অনেক হইলো কথা, চলেন আর দেরি না করে আমরা একটা অ্যাকচুয়াল মাইক্রোফোন টেস্টে চলে যাই। আমরা ফার্স্টে টেস্ট করব এই হ্যান্ডহেল্ড সেটআপটাকে, দেন আমরা টেস্ট করব ট্রান্সমিটারস গুলোকে। অলরাইট, যেমনটা দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু এই মুহূর্তে রয়েছে বয়া ম্যাজিক। আমি এখন আছি ইনডোর এনভায়রনমেন্টে, একটা এসি রানিং অ্যান্ড মাত্র একটা ফ্যান ফুল স্পিডে ছেড়ে দিয়ে আসছি। সো এনাফ উইন্ড নয়েজও আপনারা শুনতেছেন। আমি সিঙ্গেল এটার নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করে ফেললাম এন্ড এখন আপনারা এটার অ্যাক্টিভ যে নয়েজ রিডাকশন বা নয়েজ ক্যান্সেলেশন মোডটার ফ্যাসিলিটিস সেটা আই গেস অনুভব করতে পারতেছেন। মোটামুটি এই ধরনের উইন্ডি সিচুয়েশনস গুলোর মধ্যেও কিন্তু নয়েজ রিডাকশনটা ভালোই হ্যান্ডেল করে নেয়, সো দ্যাটস ইমপ্রেসিভ। সো এই মুহূর্তে আপনারা অডিও শুনতে পাচ্ছেন বয়া ম্যাজিক মাইক্রোফোন দিয়ে। আমি একটা 20 তলা ছাদের উপর, সো প্রচুর পরিমাণ উইন্ড প্রেজেন্ট অ্যান্ড ঠিক মেইন রোডের পাশে, সো অনেক ট্রাফিক নয়েজেস অ্যাজ ইউ ক্যান হিয়ার। আমি এই মুহূর্তে নর্মাল মোডে কথা বলতেছি, আমি ওয়ান ট্যাপ করে এই মাইকটার নয়েজ ক্যান্সেলেশনটা কাজ করতেছে। ইউ গাইস ক্যান ক্লিয়ারলি হিয়ার দ্য ডিফারেন্স, মানে ইটস সো গুড। এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে এক জায়গা থেকে মাইকিং করতেছে, আই হোপ ওই সাউন্ডটাও আপনারা খুব একটা শুনতে পারতেছেন না। সো ইটস ভেরি ইমপ্রেসিভ। এটা আসলে না বলে থাকা সম্ভব না, মাইক্রোফোনটার নয়েজ ক্যান্সেলেশন অ্যান্ড অডিও ক্যাপচার করার এবিলিটি ইজ সিরিয়াসলি গুড। সাউন্ড টেস্ট গুলো শুনে হয়তো আপনারা বুঝতেই পারবেন যে ইটস অ্যাকচুয়ালি কোয়াইট ডিসেন্ট। আজকাল আসলে মাইক্রোফোনস খুবই এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, 30,000-40,000 টাকা গোনা লাগে এখন একটা ভালো ব্র্যান্ডের মাইক্রোফোন কিনতে গেলে। সো ওই ক্ষেত্রে যদি ভাবতে যান এই ধরনের একটা মাইক্রোফোন যেটা দিয়ে আপনার 4টা ডিফারেন্ট পারপাস সার্ভ হয়ে যাচ্ছে, ইটস অ্যাকচুয়ালি কোয়াইট গুড ইভেন ইফ উই কনসিডার দ্য প্রাইস। আমার হাতে যেটা আছে ম্যাজিক 03 উইথ দ্য ক্যামেরা ট্রান্সমিটার, সেটার প্রাইস কিন্তু 12,500 টাকা। আর ট্রান্সমিটার ছাড়া যেটা মোস্টলি মেন ফর স্মার্টফোন ইউসেজ, সেটার প্রাইস 11,000 টাকা। যদিও শুরুর দিকে আমার কাছে প্রাইসটা শোনার পর মনে হয়েছিল একটু হাই, তবে এখন আসলে এটা ইউজ করার পর মনে হচ্ছে এতগুলো ডিফারেন্ট ইউজ কেস, সো ইউ কাইন্ড অফ হ্যাভ টু সি ইট অ্যাজ 4 ডিফারেন্ট মাইক্রোফোনস, নট জাস্ট ওয়ান। তখন আসলে আবার ওয়ার্থিটি মনে হয়। ফিউচারে আরো এরকম কুল মাইক্রোফোনস দেখতে চাই আমি বয়ার পক্ষ থেকে। বাট এই মাইক্রোফোনটা যদি আপনারা পারচেস করতে চান, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি আবারও দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ নাইস ডে।
Peace.